হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো, সকাল থেকে আরো বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর বৃষ্টিতে মানে অসহ্য লাগছে। এরপরে সত্যি কথা বলতে এত বিরক্তি লাগছে না। রান্নাঘরে যাবো, এরপর রান্না করব, ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো বেটুর মানে মেঘের পরিস্থিতি প্রচন্ড ভাবে খারাপ। দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে, আরো বৃষ্টি হচ্ছে। কাল একদম কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি চলছে। আর এদিকে রান্নার তো শেষ নেই গাইস, বুঝতে পারছো। তো আজকেও ভাবছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি শেয়ার করবো, সেই জন্য চলে এলাম। আর দেখো বৃষ্টিতে ভিজে শুরু হয়ে গেছে। আর তোমার একটা রান্নাঘরে যাওয়ার আগে তোমার একটা জিনিস আমি দেখাই। এই দেখো মানে গাছগুলোর কি অবস্থা দেখতে, গলে গেছে, পুরো একদম গলে গেছে। দেখো, এই দেখো আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। চলো কিচেনে যাই, কিচেনে যাই। এদিকে কিচেনে চলে এলাম। আর কিচেনে এখানে দেখো ভাত ফুটতে দিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করবো গাইস তোমাদের জন্য। আর কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট নেই। কারেন্টটা আসা যাওয়া করছে বারবার করে, যদি চলে আসে তো খুব ভালো হয়। একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এই খাবারটা সত্যি খুবই হেলথলি খাবার, হেলথফুল খাবার। আজকে আমি বেটুর জন্য বানাচ্ছি, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক মাই এখন মানে ছেলে নিয়ে খুবই মানে একটা কনসার্ন থাকে যে আমার ছেলেকে কি খাওয়াবো, কি খেলে ভালো হবে। তো ভাতের সাথে আমি বলবো এইটা একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। পেঁপে, আলু থাকছে, সঙ্গে লাউ ডাঁটা। একদম পাতলা ঝোল করবো আজকে। চলো দেখতে থাকো কি কি করছি। ভাত হয়ে গেছে আমার, ভাতটা নামিয়ে নিচ্ছি এবার। গরম দেখো। প্রথমে কতগুলো সোয়াবিন আমি গরম জলে ভিজতে দিয়ে দিচ্ছি, কারণ এটা পেঁপের তরকারিটার সাথে দেবো। এটা সোয়াবিনটা একটু সেদ্ধ করতে দিয়েছি আমি গরম জলে। এই দেখো নিয়ে নিয়েছি পেঁপে, টাটকা পেঁপে। পেঁপেটা কেটে নেব। দেখো গাইস, পেঁপেটা কত সুন্দর, আসলে গাছের পাড়া টাটকা পেঁপে তো দেখতে যেমনটা সুন্দর। পেঁপের ছালটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। পেঁপে ছোলা হয়ে গেছে, পেঁপেগুলো আমি কেটে নিচ্ছি এরপর। এদিকে পেঁপে তো কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে লাউ ডাঁটা কাটছি এবারে। লাউ ডাঁটার কি অবস্থা হয়েছে দেখো, জলে জলে সব নষ্ট হয়ে গেছে। ডাঁটাটাই নেবার আছে, পাতাগুলো নেবার নেই আমার। এই যে কতগুলো ডাঁটা দেব। আর তোমরা তো সবাই জানো লাউ ডাঁটাটা অনেক কত ভিটামিন। একে তো লাউ ডাঁটা কতটাই ভিটামিন, লাউ ডাঁটা তো সবাই জানো লাউ ডাঁটা কতটা ভিটামিন। আর তার সঙ্গে থাকছে পেঁপে, পেঁপেটাও লিভারের পক্ষে খুব ভালো। তার সঙ্গে আবার থাকছে সোয়াবিন। মানে বুঝতে পারছো আজকের রেসিপিটা পুরোটাই দারুণ হতে চলেছে। বলতে গেলে এক কথায় খুবই প্রোটিন, ভিটামিন সব কিছু মিলে টেস্টফুলিও হবে। আর একদম শরীরের পক্ষেও খুব উপকার। দেখো গাইস, আলু কাটা হয়ে গেল এখানে। দেখো এখানে লাউ ডাঁটা পেঁপে কাটা হয়ে গেছে, আর এখানে আলুটাও কাটা হয়ে গেল। দেখো গাইস এখানটা কি অবস্থা, দেখো এটা বাগাতে হবে। আর জল পড়ে পড়ে আমার গোটা রান্নাঘরটা কাদা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কষ্টের শেষ নেই আমার এই রান্নাঘরের জন্য। তো প্রচণ্ড কাদা, দেখো রান্নাঘরটা এত কাদা না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা একদম মানে কি বলবো, পাটার অবস্থা খুব খারাপ। তো চলো বেশি কথা না বলে এটা রান্নাটা করে নিই। দেখো এখানে আলু, পেঁপে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাউ ডাঁটা। এগুলো আগে আমি সেদ্ধ করে নেবো, জল দিয়ে দিচ্ছি আর অল্প সেদ্ধ করে নেবো। এটা লবণ দিয়ে দিতে হবে, একটু একটু লবণ না দিলে তখন ভালো লাগবে না। একটু লবণ দিয়ে দিতে হবে, একটু হলুদ দিয়ে দিতে হবে। তারপর সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ। গাইস দেখো আমি টুলের উপরে চেপে গেছি, কেন না প্রচুর পরিমাণে নিশ্চয়ই জল হয়ে গেছে। আর এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিচ্ছি, সোয়াবিনগুলো ভেজে নেব আগে। এই দেখো গাইস বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
অল্প হলুদ দিয়ে দিচ্ছি, এর কারণটা তোমাদের বলে দিই। হলুদ দিয়ে যদি আমরা সয়াবিনটা ভাজি তাহলে দেখতে পাচ্ছ আমার কড়াই কিন্তু একটুও লাগেনি। তোমাদের জন্য এই টিপসটা রইলো, অবশ্যই ফলো করো। সয়াবিনগুলো হালকা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেল, দেখো একটুও লাগেনি কড়াইয়ের গায়ে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন, আর এরপর দিয়ে দিচ্ছি টমেটো, আদা। গাইস এখানে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো ইউজ করব না। আজকে এই রেসিপিতে আমি পুরোটা গোলমরিচ দিয়ে রান্না করব। এখানে 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, দেখো এখানে সেদ্ধ করে রেখেছিলাম আলু, পেঁপে, তারপর লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি। সয়াবিন ভাজাও দিয়ে দিচ্ছি। এটা ফুটে যাক, তারপর এটা গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দেবো। তো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। নিরামিষের দিনে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে, কারণ যেহেতু একদম তেল মশলা বেশি নেই, রিচ নেই, তো এটা খুব কিন্তু টেস্টফুলিও হয় খেতে। আমি অনেকবার বাড়িতে ট্রাই করি এটা, কিন্তু বারবার আমি বাড়িতে ট্রাই করি। নিরামিষ হলে কিন্তু আমার যখন বা কোনো তাড়া থাকে বা কোথাও যাবার থাকে সবটা এই রান্নাটা সেরে দিই, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। ঝোল ফুটে এসছে, বেশি ফোটাবার দরকার নেই, যেহেতু আমি কোনো রিচ করিনি এখানে পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য দেখো একটু গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, বেটু খাবে তো বেশি ঝাল করছি না। টেস্ট করে দেখে নিই, আমি তো যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম। একটু লবণটা হলে ভালো হয়, ঝাল একদমই হয়নি, কম ঝাল হয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানিও, আর তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের এটা করে খাওয়াতে পারো, খুবই ভালো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। টাটা।